সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বাংলায় 25 কোটি টাকা বাজেটের কাজ, এটা কি আদৌ সম্ভব? জানি না এটা হবে কি হবে না, বাট এটা নিয়ে একটা কিন্তু আপডেট উঠে এসছে। তো তোমরা সকলেই জানো যে বেশ কিছুদিন আগে একটা টিজার আসে যেখানে শ্রাবন্তী চ্যাটার্জিকে আমরা দেবী চৌধুরানীর মতো একটা ক্যারেক্টার প্লে করতে দেখছি এবং তাকে মাস অবতারে দেখতে পাচ্ছি, তার সাথে বোম্বাদা আছে। এবং এই কিছুদিন আগেই বহুরূপী একটা ব্যাপক নাম্বার জেনারেট করতে পারলো খাদান। তো এখনো পর্যন্ত করছে, অলরেডি 20 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবং আপকামিং দিনে বাংলায় কিন্তু ব্যাপক ব্যাপক কিন্তু কালেকশন, মানে বাংলার অডিয়েন্স দিতে চলেছে বাংলার সিনেমাকে। এবং ব্যাপক ব্যাপক কিন্তু ছবি আসতে চলেছে, শুধুমাত্র পিরিয়ডিক ড্রামা নয়, মাস ফিল্মও আসতে চলেছে। তো বোঝা যাচ্ছে যে বাংলায় কিন্তু একটু হলেও কিন্তু ইন্ডাস্ট্রি গ্রোথ বা চেঞ্জেস এসছে। শুধুমাত্র দেবের খাদানের পরই নয়, আরো কিন্তু অন্যান্য প্রোডাকশন হাউসও কিন্তু ভাবনা চিন্তা করছে। তো তোমরা সকলেই জানো যে এই কিছুদিন আগে খাদান গেল, এরপরে এবার দেবী চৌধুরানী আপকামিং একটা বড় প্রজেক্ট একটা আসতে চলেছে, যার লুক অ্যান্ড ফিল সেট আপ কিন্তু সমস্ত ভালো লাগছে। এবং শ্রাবন্তী চ্যাটার্জি ইটসেলফ একজন ভালো অভিনেত্রী, প্রসেন চট্টোপাধ্যায় আছে। তো আমি বিশাল মানে আশা আছে এই কাজটার প্রতি। তারপরে দুর্গাপুজোর সময় রঘু ডাকাত আসতে চলেছে। রঘু ডাকাত এমন একটা কাজ যেটা কিন্তু মানে একটা এক্সাম্পল সেট করে দিয়ে যাবে আগামী দিনে বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো দেবের রঘু ডাকাত আসছে, অনির্বাণ ভট্টাচার্য সেখানে আছে, ইদিকা পাল, সোহিনীর মতো বড় বড় চরিত্রের মানুষেরা, মানে বড় বড় ভালো ভালো অ্যাক্ট্রেস গুলো আছে এই ছবিতে, রূপা গাঙ্গুলি আছে। এর সাথে সাথে রঘু ডাকাত তো আসছেই, এবং দেবের কিন্তু অলরেডি 3টে ছবি লকড হয়ে আছে, রঘু ডাকাত তার মধ্যে একটা। তারপরে খাদান 2 নিয়েও ভাবনা চিন্তা হয়তো চলছে, এবং তারপরে যদি চাঁদের পাহাড় আসে তো আসবে, দেখার যে সেটা হয় কিনা। এবং আরেকটা আপডেট উঠে আসছে যে রায় বাঘিনী বলে একটা কাজ আসতে চলেছে, যার বাজেট নাকি শোনা যাচ্ছে 20 থেকে 25 কোটি টাকা। এবং এই ছবিটাতে শুভশ্রী গাঙ্গুলি এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখা যেতে পারে। মানে বোঝা যাচ্ছে দুজন দুর্দান্ত লেভেলের একটা অ্যাক্ট্রেস। আমি সবসময় একটা কথা বলেছি যে ফিমেল সুপারস্টার হিসেবে যদি কাউকে কনসিডার করা হয়, সেটা কোথাও গিয়ে শুভশ্রী, শ্রাবন্তী, এদের নাম, কোয়েল, এদের নামই কিন্তু সবসময় উঠে আসবে। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে এই অ্যাক্ট্রেস গুলো, এরা যদি প্রপার এরকম সেট আপ ঘটিত একটা যদি সিনেমা করতে পারে, এই যে কোয়েল মল্লিক অরুন্ধতির মতো একটা সিনেমাকে দুর্দান্ত লেভেলে একটা, মানে ডিসেন্ট লেভেলে একটা ব্যবসা করাতে পেরেছিল, এটা আরো এক্সপ্যান্ড, মানে তখনকার দিনে অবশ্যই ভালো একটা কালেকশন ছিল। বাট কোয়েল মল্লিক তার কেরিয়ারে যদি এটা একটা অরিজিনাল যদি এরকম একটা কাইন্ড অফ গল্প পায়, সে কিন্তু ফাটিয়ে রেখে দেবে। সেরকমই শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চ্যাটার্জির ক্ষেত্রেও তাই। শ্রাবন্তী চ্যাটার্জি দেবী চৌধুরানীর তার ছবিটা আসছে, এবং রায়বাগিনী এরকম কাইন্ড অফ ছবি যদি আসে, তো তার আগে বাংলার অডিয়েন্সকে, কোর অডিয়েন্সটাকে, সেই সেট আপ অডিয়েন্সকে কিন্তু আগে বড় পর্দায় নিয়ে আসতাম, তবেই কিন্তু এই ছবিগুলো চলবে। মানে একটা ছবি বাংলায় 25 কোটি টাকা বলে দিল, সেটা ফেক আপডেটই মনে হয়, কারণ 25 কোটি টাকা সম্ভব নয়। কারণ সেই ফেস ভ্যালু অডিয়েন্সের থাকা উচিত যে 25 কোটি টাকা তাকে রিটার্ন করিয়ে দেবে, মানে এক্স্যাক্টলি কালেকশন 30 কোটি 40 কোটি হলে তবে সেই ছবিটা সুপারহিট বা ব্লকবাস্টার ছবি হবে। তো বোঝা যাচ্ছে যে সেই জিনিসটা হতে এখন অনেক টাইম লাগবে। আপকামিং দিনে বাংলায় একমাত্র দেবদারি যেরকম যেরকম ছবি আসছে, বা জিদ্দার লায়ন ফ্যান যেগুলো আসছে, সেগুলো যদি প্রপার ভালোবাসা পায়, তবেই সেই অডিয়েন্স গুলো আগে এদেরকে টানতে হবে। এরা যে নিয়ে আসছে ধীরে ধীরে, তারাই একমাত্র, এই যে সোহম ফোম, এদেরকে কিন্তু আরো ভালো ভালো ছবির সাথে অ্যাসোসিয়েট হতে হবে। তবে একটা ফিমেল সুপারস্টার একসাথে যৌথ প্রযোজনায় একসাথে কাজ করে, তবে কিন্তু সেই 25 কোটি বাজেটটা কনসিডার করা হবে, না হলে কখনোই সম্ভব নয়। এরকম কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে, বাট সেগুলো কখনো সামনে আসে না। যাক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তুটাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।